স্বাধীনতা দিবসের মঞ্চে বিতর্কিত মন্তব্য, বিরোধীদের সাঁড়াশি আক্রমণের মুখে মুখ্যমন্ত্রী। লুডিনের পর মুখ্যমন্ত্রীকে নিশানা দেবব্রত রফিকুলের। 10 বছর আগে অসমের রাজনীতিতে কে চিনত কৌশিক রায় বা কৃষ্ণেন্দু পালের মতন নেতাদের, কিন্তু এখন রাজ্য রাজনীতির অতি পরিচিত চেহারা এরা। খোদ মুখ্যমন্ত্রীকে 85 সালের আগে কে চিনত? রাজনীতিতে আজ যারা অপরিচিত, 10 বা 15 বছর পর তারাই পরিচিত হয়ে উঠবেন। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। একথা উল্লেখ করে প্রাক্তন কংগ্রেস সাংসদ আব্দুল খালিকের দাবি, 10 বছর আগতে কৌশিক ৰয় আৰু কৃষ্ণেন্দু পালক অসমৰ ৰাজনীতিত কোনে চিনি পাইছিলে? এতিয়া মুখ্যমন্ত্ৰীয়ে বা বিজেপিয়ে কৃষ্ণেন্দু পাল আৰু কৌশিক ৰয়ক চিনাকি দিলে, চিনাকি হৈ গ'ল। এতিয়া 85 চনত হিমন্ত বিশ্ব শৰ্মাকনো কোনে চিনি পাইছিলে? হিমন্ত বিশ্ব শৰ্মাকতো 85 চনত কোনো চিনি পোৱা নাছিলে। অসমৰ ৰাজনীতিত সেই সময়ত তেখেতে অচিনাকি আছিল। অচিনাকি মানুহ চিনাকি হৈ যায়, এইটো ডাঙৰ কথা। ৰাজনীতিত মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে যে 80% অচিনাকি মানুহ হ'বইতো 15 বছৰ পিছত। ক'ত চিনাকি থাকে? আজি কৃষ্ণেন্দু পাল আৰু কৌশিক ৰয়ক 10 বছৰ আগত অসমৰ ৰাজনীতিত কোনো চিনি পোৱা নাছিলে, আৰু 85 চনত হিমন্ত বিশ্ব শৰ্মাক অসমৰ ৰাজনীতিত মানুহে নাম শুনা নাছিলে, চিনি পোৱা নাছিলে। গতিকে এইটো প্ৰকৃতিৰ নিয়ম, ইয়াত অস্বাভাৱিকতা একো নাই। এখানেই শেষ নয়। ভূমিপুত্রদের প্রসঙ্গে যদি কথা বলে থাকেন মুখ্যমন্ত্রী, তাহলে তার উচিত নিজের গদি ছেড়ে সেটা প্রমাণ করা। কারণ জনজাতি এক মুখ্যমন্ত্রীকে সরিয়েই তো অসমের মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। কটাক্ষ খালেকের। আর তেখেতেও যদি তেখেতে নিজৰ পদত্যাগ কৰি কোনোবা এজন জনজাতি নেতাক অসমৰ মুখ্যমন্ত্ৰী হ'বলৈ সুযোগ দিয়ক। কাৰণ জনজাতি নেতাৰ পৰা তেখেতে কাঢ়ি লৈছে, এটা আকৌ এজন জনজাতি নেতাক দিয়ক। জনজাতিসকলহে আসল ভূমিপুত্ৰ, যদি ভূমিপুত্ৰৰ কথাই কয়। কিভাবে রাতারাতি অশোক সিংহল অসমের ভূমিপুত্র হয়ে গেলেন? এ প্রশ্ন তুলে অসম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়ার দাবি, অশোক সিংহাল ডাঙৰীয়াক কোনে অচিনাকি মুখক পতাকা উত্তোলন কৰিবলৈ দিছে? তেখেতেতো মানে বিধানসভালৈ অহাৰ আগলৈকেতো অচিনাকিয়ে হৈ আছিলে। তেওঁলোকে কেনেকৈ ব্যৱস্থা কৰি গুৱাহাটী মানুহজন ঢেকাইলৈ নি পেলাই চিনাকি কৰাই দিছে। বাটা চোৰাং নামৰ বিজেপিৰ সভাপতিজনে সেইকাৰণেতো তেওঁক প্ৰত্যাহ্বান জনাইছে যে মই ইমান বছৰ ধৰি ইয়াত আছোঁ, মই পাব লাগে ইত্যাদি কথা। ঠিক তেনেকৈ কৌশিক ৰায় ডাঙৰীয়া, কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়া, তেখেতসকলকতো নিশ্চিতভাৱে ভাৰতীয় নাগৰিক। কিন্তু তেওঁ যিটো কথা কৈ আছে যে অসমখন অচিনাকি, তেতিয়াহ'লে অসমৰ চিনাকি মানুহবিলাক কোনবিলাক হ'ব লাগে, আৰু সেইবিলাকৰ পৰিৱৰ্তে কোনে এতিয়া অচিনাকি মানুহক চিনাকি কৰাই আছে? এই কথাখিনি মুখ্যমন্ত্ৰীয়ে ভাবি চাব লাগে। পরিচিত অপরিচিত মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রীকে এক হাতে নিয়েছেন AIUDF বিধায়ক রফিকুল ইসলামও। কিছুদিন পিছত বাংলাদেশের লগত মিলি যাব, অচিনাকি মানুহ ইয়াতে মুখ্যমন্ত্রী হব, এই সব ভয় দেখাই আছে। অসমীয়া জনতাই ভয় নাখায়, আৰু তেখেতৰ এই কথাৰ যে কোনো ভিত্তি নাই, এই কথাটো মানুহে জানে। মই ইয়াৰ আগতো কৈছোঁ যে অসম বাংলাদেশৰ লগত কেতিয়াও মিলি যাব নোৱাৰে। স্বাধীনতাৰ পিছত অসম যেতিয়া পাকিস্তানৰ লগত যোৱাৰ যোজা এচাম মানুহে কৰিছিল, মতলুবুৰ ৰহমান মজুমদাৰ আৰু তেখেতৰ কেইবাজন মুছলমান সংগী বিধায়কে পাকিস্তানৰ বিৰুদ্ধে ভোট দি অসমৰ এই ৰিজনটোক ভাৰতৰ লগত ৰাখিছিল। সেইকাৰণে মুখ্যমন্ত্ৰীয়ে এই ভয় দেখাই লাভ নাই। অচিনাকি মানুহ হ'ব, কোনো অচিনাকি নহয়। মতলুবুৰ ৰহমান মজুমদাৰ কোনো অচিনাকি নাছিল, ফখৰুদ্দিন আলী আহমেদ ফ্রিডম ফাইটার আছিল, কোনো অচিনাকি নাছিল। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের মঞ্চে সেদিন ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, এবার শুনে নেওয়া যাক। রাজ্য রাজনীতি তোলপাড় করে দেওয়া মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য। আজি স্বাধীনতা দিবসৰ পবিত্ৰ পতাকাৰ তলত থিয় হৈ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে মই ভৱিষ্যতবাণী কৰিছোঁ, অসমীয়া যুৱ শক্তি যদি নীৰৱে থাকে আৰু অসমীয়াই যদি সদায় কম্প্ৰমাইজ কৰিবলৈ আগ্ৰহী হৈ থাকে, মাত্ৰ 10টা বছৰৰ ভিতৰত আমি জাতি মাটি ভেটি হেৰুৱাই পেলাম। 15টা বছৰৰ ভিতৰত ৰাজ্যৰ মন্ত্ৰীসভাৰ 80% মন্ত্ৰী তেওঁলোক হ'ব, আৰু 2টা দশকৰ পিছত এই স্বাধীনতা দিৱসৰ পতাকাও এজন অচিনাকি মুখ্যমন্ত্রীয়ে উড়াব। অপরিচিত বলতে মুখ্যমন্ত্রী সেদিন যে সংখ্যালঘুদের কথাই বলেছিলেন সেটা জলের মতন স্পষ্ট। বিজেপি বিভাজনের রাজনীতির সূত্র ধরেই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে উদ্দেশ্য প্রণোদিতভাবেই কথাগুলো বলেছিলেন মুখ্যমন্ত্রী, এ নিয়েও কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।